দুই বন্ধু বড় লোক হতে চায়, তার স্বপ্ন বড় লোক হবে, তো তুমি বড় লোক হতে চাও হবে। তো গ্রামের মোড়ল তাকে অফার দিল যে আমাদের গ্রামে তো পানি নেই, পার্শ্ববর্তী একটা নদী আছে, তোমরা নদী থেকে বালতি করে পানি এনে দিবা, প্রতি বালতি প্রতি তোমাকে 10 টাকা করে দেওয়া হবে। রফিক এবং শফিক, রফিক চিন্তা করলো তো ভালো কথা। রফিক প্রতিদিন 100 বালতি পানি নিয়ে আসে, কত টাকা হয়? 100 বালতি 1000 টাকা। সে এভাবে করে 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 সে প্রচুর টাকার মালিক হচ্ছে। আর শফিক সে চিন্তা করলো আমি 50 বালতি করে পানি আনবো। তো রফিক বললো তুমি তো বোকা বেটা, 100 বালতি আন। বললেন না আমি 50 বালতি আনবো। সে 50 বালতি এনে 500 টাকা পায়, সে 500 টাকা দিয়ে সে পাইপ কিনে শুরু করছে, যে এই পানির যে পাইপগুলো আছে না, পাইপ কিনে শুরু করেছে। সে আবার প্রতিদিন 500 টাকা করে পাইপ কিনে সে গ্রাম থেকে নদীর মাছ পর্যন্ত সে কি পাইপটা টেনে নিয়ে আসলো। পরবর্তীতে যখন তার প্রথম বন্ধু সে অনেক টাকার মালিক হলো, 2-3 লাখ টাকার মালিক হলো, তখন তার পকেটে একটা গলি। কার? দ্বিতীয় বন্ধু, কারণ সে পাইপ টানা শুরু করছে। পরবর্তী দেখা 2 মাস পর্যন্ত সে পাইপ টেনেছে, টানার পরে তার টাকাটা যখন আসা শুরু হয়েছে, দেখা গেল প্রথম বন্ধু থেকে প্রায় 10 গুণ তার 2 দিনের মাথা টাকা বেড়ে গিয়েছে। তার মানে কি আপনাকে থিঙ্ক আউটসাইড দ্য বক্সের বাইরে চিন্তা করবেন অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন। চায়নাতে একটা গাছ আছে, চায়নাতে সেই বাঁশ গাছটা দেখা যায় 5 বছরে মাত্র এটা এতটুকু বাড়ে, 1 ফুট বাড়ে 5 বছরে। 6 বছরের মাথায় মাত্র 1 মাসে 93 ফুট হয় বাঁশটা। কত ফুট? কারণ আপনি যদি 5 বছর পর্যন্ত আপনি চিন্তা করেন যে কি করলাম, শুধু বানিয়ে দিচ্ছি, বাঁশ তো বড় হয় না। আমরা অল্পতে হাল ছেড়ে দিই না? অল্পতে হাল ছেড়ে দিই না? কিন্তু আপনি অল্পতে হাল ছেড়ে দিলে আপনি আপনার যে গন্তব্য, সে গন্তব্যতে পৌঁছাতে পারবেন না। এটাকে বলে কম্পাউন্ডিং ইফেক্ট। শুনেছেন তো নাম আপনারা? চক্রবৃদ্ধি হারে বাড়া। এই চক্রবৃদ্ধি হারে আমাদেরকে বাড়াইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। জাররা পরিমাণ কাজ করতে হবে। জাররা, প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে এমফাসাইজ করতে হবে, প্রতিদিনকে এমফাসাইজ করতে হবে, প্রতিদিন আপনাকে কাজ করতে হবে। মাইকেল ফিলিপস নাম শুনেছেন? পৃথিবীর সবচেয়ে বড় সাঁতারু। তিনি এ পর্যন্ত যতগুলো গোল্ড মেডেল পেয়েছেন